বিশাল সাপ মুখ খুলে ফেরাউনের দিকে ধেয়ে গেল। দরবারে তখন হাহাকার শুরু হলো। মন্ত্রী, সৈনিক, দরবারীরা সবাই আতঙ্কে পালাতে লাগলো। যখন আল্লাহর বার্তা নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে পৌঁছালেন, তখন পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, হে ফেরাউন, আমি আল্লাহর প্রেরিত রসুল, সত্য বার্তা নিয়ে এসেছি। তোমার মিথ্যা খোদা হওয়ার দাবি ত্যাগ করো এবং একমাত্র আল্লাহর ইবাদত করো। ফেরাউন অহংকারভাবে হাসলো এবং বলল, যদি সত্যিই তুমি আল্লাহর রসুল হও, তাহলে কোনো নিদর্শন আমাকে দেখাও। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, দেখো, এ হচ্ছে আল্লাহর নিদর্শন। এই কথা বলেই তিনি তার লাঠি মাটিতে ফেললেন। মুহূর্তের মধ্যেই সেই লাঠি এক বিশাল ভয়ঙ্কর সাপে পরিণত হলো। তার রং ছিল হলুদ আকৃতির, চোখ দুটো জ্বলজ্বল করছিল, আর সে নিজের লেজের উপর ভর দিয়ে 1 মাইল উঁচু হয়ে দাঁড়িয়ে গেল। এক সোয়াল ছিল মাটিতে, আরেক সোয়াল রাজপ্রাসাদের প্রাচীরে। তারপর সেই বিশাল সাপ মুখ খুলে ফেরাউনের দিকে ধেয়ে গেল। দরবারে তখন হাহাকার শুরু হলো। মন্ত্রী, সৈনিক, দরবারীরা সবাই আতঙ্কে পালাতে লাগলো। অনেকেই পদদলিত হয়ে মারা গেল। ফেরাউন নিজেও ভয়ে কাঁপতে লাগলো। সে প্রাণ বাঁচাতে দৌড়ে তার প্রাসাদে ঢুকে পড়ল এবং চিৎকার করে বলল, হে মূসা, সেই রবের কসম, যিনি তোমাকে রাসূল বানিয়েছেন, এটাকে আবার আগের মতো করে দাও। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে সেই সাপটিকে তুলে নিলেন, আর মুহূর্তেই সেটি আবার লাঠিতে পরিণত হলো। ফেরাউনের মনে স্বস্তি ফিরে এলো, কিন্তু তার অহংকার তখনও কমেনি। এক মন্ত্রী বলল, বাদশাহ সালামত, মূসা নিশ্চয়ই কোনো মহা জাদুকর। আপনি হুকুম দিন, সারা দেশ থেকে জাদুকরদের ডাকা হোক, যেন তারা মূসাকে পরাজিত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর নবীকে কি তারা পরাজিত করতে পারবে? ফেরাউনের জাদুকররা কি হযরত মূসা আলাইহিস সালামের উপর গালিব হতে পারবে? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।